এত বড় আস্পর্ধা হয় কি করে তোর? হ্যাঁ, একা একা মধ্যরাতে তুই বেরিয়ে গেলি ওই কতগুলো মাতালের সঙ্গে মারামারি করতে। একজন তো না জানি কোথায় গেছে, গোপনে কোন রাজকার্য করছে। হ্যাঁ, আর তুই এখানে বসে বসে প্রতিদিন কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে যাচ্ছিস। এর থেকে না মনে হয় যে তুই ওখানে থাকলেই ভালো ছিল, অন্তত বাড়ির লোকগুলো একটু শান্তিতে থাকতে। কিন্তু আমি তো চুপ কর তুই, একদম একদম চুপ। এতগুলো পুরুষ মানুষ রয়েছে বাড়িতে, সভ্য রয়েছে, অঙ্কুর রয়েছে, আক্ষু রয়েছে, আমি আছি, কিন্তু কাউকে কিছু না বলে সদর দরজা হাট করে তুই বেরিয়ে গেলি। একা একা করতে হবে, ক্রেডিট নিতে হবে নিজের, তাই না? বাবা, সত্যি তুমি যা বলেছো না আর এই সব কিছুর পেছনে আসল মাথা হচ্ছে তোর মা প্রমিতা, মূল কারিগর। এই মেয়েটাকে ওই নিয়ে এসছে এখানে, সেই সবকিছু শিখিয়েছে ওকে। শুধু তোদের মার জন্য আমার ছোট ছেলেটার জীবন বিপন্ন হয়ে গেল। আমি বেরোচ্ছি। ওমা, বেরোচ্ছি মানে? খেয়ে যাবি না? খেয়ে যা। না রে দিদি ভাই, টাইম নেই। একটা নতুন এয়ারলাইন্স কোম্পানিতে আমার আজকে ইন্টারভিউ আছে। বাবা, হ্যাঁ, আসছি। সাবধানে যাস, আর ওই ভালো করে সব চেক করে নিস। হ্যাঁ, বোঝার আর কিছু নেই বাবা আলাদা করে। মা রাঙামতি চারদিকে যা কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে, তার জন্য আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তুমি ভাবতে পারছো আমাকে কিসব প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে? আপনি এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবেন তো? আপনাকে আমরা বিশ্বাস করতে পারবো তো? সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন, আপনি কোনোভাবে স্যাবোটাজ করে দেবেন না তো? সত্যি ভাবতে পারিনি এরকম একটা দিন আসতে পারে যেদিন মানুষ আমাকে এইসব প্রশ্ন করতে পারে। আপনার মা কি করে, আপনার বউ কি করে, আপনাকে আমরা ফ্লাই করতে দেব কিভাবে, সমস্ত প্রশ্ন সবটাই উঠে আসছে তোমাদের জন্য। মনে হচ্ছে আমি একজন টেররিস্ট। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।